তাহলে আজকে আমরা এমএস অ্যাক্সেসটা শিখব। আমি এখানে এমএস অ্যাক্সেস লিখছি, এমএস অ্যাক্সেস 2016 যেটা আমার ইনস্টল আছে। আচ্ছা, এমএস অ্যাক্সেস খোলার সাথে সাথে আমাদের কাছে এই ইন্টারফেসটা আসবে। এখানে বিভিন্ন রেডি টেমপ্লেটস আছে, কিন্তু আমি ব্ল্যাঙ্ক ডেটাবেস থেকেই শুরু করব। এগুলো তোরা যখন প্র্যাকটিস করবি তখন ইউজ করে দেখতে পারবি, তবে তোদের পরীক্ষায় যেটা থাকবে সেটা ব্ল্যাঙ্ক ডেটাবেস। এটাতে আমি ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমার কাছে ফার্স্ট যে ভিউটা আসছে এটা হচ্ছে ডেটা শিট ভিউ। এক্সেলে যেরকম গ্রিড করে থাকে সেরকম ভিউটা, এটা হচ্ছে ডেটা শিট ভিউ। তা ডেটা শিট ভিউতে আমার প্রথমেই কোনো কাজ নেই, প্রথমেই ডিফল্ট একটা দেখাচ্ছে কলাম নেম আইডি, আর তার রেসপেক্টে আর কিচ্ছু নেই। তাহলে আমি দুভাবে এখান থেকে আমি অন্য ভিউতে যেতে পারি। ডিজাইন ভিউয়ের নিচে, যে এই ভিউয়ের নিচে এই যে ড্রপ ডাউন অ্যারোটা আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাছে ডিজাইন ভিউ অপশানটা আসছে, এইভাবে যেতে পারি। বা আমি ডাইরেক্ট যে ভিউটা এখানে দেখাবে তার টগলিং ভিউটা এখানে দেখাবে, মানে তার ঠিক উল্টো ভিউটা ক্লিক করে আমি চলে যাচ্ছি ডিজাইন ভিউতে। এবার ডিজাইন ভিউতে যেতে গেলে আমাকে সবার আগে টেবিলের একটা নেম দিতে হবে। এখানে ডিফল্ট নেম একটা দেখাচ্ছে টেবিল 1। আচ্ছা, আমি এখানে নাম দিলাম T1, ধরো নেম দিলাম T1। ওকে, সঙ্গে সঙ্গে আমি ডিজাইন ভিউতে চলে আসলাম। ডিজাইন ভিউতে এসে প্রথমেই থিওরি পড়ানোর সময় যেটা বলেছিলাম, এখানে আইডি থাকবে। আইডি আমার ফার্স্ট কলাম নেম, ফার্স্ট ফিল্ড নেম আইডি, আর তার পাশে একটা চাবি সিম্বল দেখা যাচ্ছে, এটাকে বলছি প্রাইমারি কি। তাহলে ফার্স্ট যে কলামটা থাকবে, ফার্স্ট যে ফিল্ড নেম, সেটাকেই প্রাইমারি কি হিসেবে কনসিডার করবে। এবার আইডি আমরা অটো নাম্বার রাখতে পারি, ডেটা টাইপ বা অন্য কিছুও দিতে পারি। তা অটো নাম্বার জিনিসটা দেখাতে হবে, সেই জন্য আমি আইডি নামটা দিলাম। আচ্ছা, আইডি দিলাম, তারপরে দিলাম নেম। একটা স্টুডেন্ট ডেটাবেস তৈরি করছি, নেম আমরা কি পড়েছিলাম, ডেটা টাইপ দেবো। এখানে প্রথমবার এই প্রবলেমটা আসবে, তারপরে ঠিক হয়ে যাবে, এটা ওকে করতে হবে। নেম শর্ট টেক্সট নিতে পারো বা তুমি লং টেক্সট নিতে পারো, সেটা তোমার ইচ্ছা। আচ্ছা, রোল নাম্বার নিলাম। রোল নাম্বারটা কি করব, রোল নাম্বার তো ক্যালকুলেশনে লাগবে না, শর্ট টেক্সটের মধ্যে থাকতে পারে বা নাম্বারের মধ্যে থাকে। শর্ট টেক্সটের মধ্যে থাক, আননেসেসারি নাম্বারের মধ্যে নিয়ে লাভ নেই। আচ্ছা, রোল নাম্বার হলো। এবার আমরা ধরো একটা ফিল্ড নিচ্ছি DOA, ডেট অফ অ্যাডমিশন। ডেট অফ অ্যাডমিশন কবে তুমি ভর্তি হয়েছিল, আগেই বলেছিলাম একটা ডেটা টাইপ আছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমটা নিলে কি এফেক্ট হবে সেটা আমরা যখন ডেটা শিট ভিউতে ডেটা এন্টার করব তখন বুঝতে পারবি। আচ্ছা, ডেট অফ অ্যাডমিশন, তারপর এখানে ইমেলটা এখানে নিলাম। ইমেলটা ডেটা টাইপ কি হবে, ইমেলটা ডেটা টাইপ দেবো হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক দিলে কি হবে, ওখানে লিঙ্ক ফরম্যাটে আমাকে শো করবে ডেটা শিট ভিউতে। ক্লিক করলে ডাইরেক্ট ইমেলে চলে যেতে পারবো, সেটা দেখাচ্ছি। আগে সেট আপটা করে নিই। তাহলে ইমেল নিলাম। আচ্ছা, ফিসটা আমি ধরো নিলাম, এখানে কারেন্সি নিচ্ছি, ঠিক আছে, কারেন্সি সিম্বল। তাকে এখান থেকে প্রচুর কাস্টমাইজেশন করা যায়, সেগুলোতে আমরা যাচ্ছি না। মোটামুটি বেসিকটা যা আছে সেটার ওপরেই যাচ্ছি, বইয়ে যা আছে। আচ্ছা, ফিস নিলাম, কারেন্সি। তারপরে ধরো আমি নিচ্ছি মার্কস। ক্যালকুলেশন তো দেখাতে হবে, নাহলে কোয়েরি দেখাবো কিভাবে। মার্কস হচ্ছে এখানে নিলাম। এবার নাম্বার, এই ডিফল্ট ভ্যালু এখানে 0 দেখিয়ে দেয়, এই 0টাকে দেব না। এই 0টা দেওয়া মানে একটা বিরক্তিকর ব্যাপার, প্রত্যেকটা ফিল্ডে 0 চলে আসবে। 0 দিলে কি হবে, আচ্ছা একটা কাজ করি, ডিফল্ট ভ্যালু এখানে যেটা 0 ছিল এটা 0ই দিয়ে রাখলাম। এটা দিলে সমস্যা কী হবে, সমস্যাটাকে কীভাবে ওভারকাম করা যায় সেটা আমরা পরে দেখছি, ডিফল্ট ভ্যালুটাই থাক। আচ্ছা, আর কি দেবো, মার্কস হলো জেন্ডার। আচ্ছা, জেন্ডার কি মেল আর ফিমেল হতে পারে,
তাহলে জেন্ডারের জন্য আমি এখানে ডেটা টাইপ কি নেব, লুকআপ উইজার্ড। লুকআপ উইজার্ড জিনিসটা অ্যাকচুয়ালি কি, লুকআপ উইজার্ড আমার অপশান ক্রিয়েট করবে, অপশান। এখানে আমার কি লেখা আসছে, আই ওয়ান্ট দ্য লুকআপ ফিল্ড টু গেট দ্য ভ্যালুজ ফ্রম অ্যানাদার টেবিল অর কোয়েরি। আমার কাছে আগে কোনো অ্যানাদার টেবিল বা কোয়েরি নেই, আমি নতুন করে করছি, সেই জন্য আই উইল টাইপ দ্য ভ্যালুজ। রেকর্ড হচ্ছে তো আবার, হ্যাঁ হচ্ছে। I will type in the values that I want, আমি যে ভ্যালুগুলো চাইবো সেগুলোর উপর বেস করে কাজ হবে। তাহলে এখানে এইটাকে সিলেক্ট করে, এই রেডিও বাটনটাকে সিলেক্ট করে নেক্সট কলামে আসছি। কলাম বলছে তোমার অপশানগুলো তুমি সিলেক্ট করো, তাহলে আমি এখানে দিলাম মেল, তারপরেরটায় দিলাম ফিমেল। এবার কি করব, নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমাকে বলছে, এখানে আবার ঝামেলা করছে, অ্যালাউ মাল্টিপল ভ্যালুজ। তুমি কি মাল্টিপল ভ্যালুজ অ্যালাউ করতে চাইছো? না, আমি এখানে মাল্টিপল ভ্যালুজ আর কিছু অ্যালাউ করতে চাইছি না, আমি এখানে ফিনিশ করে দিচ্ছি। এখানে কিন্তু ডেটা টাইপটা শর্ট টেক্সট দেখাবে, কিন্তু পরে যখন আমরা টেবিলে গিয়ে দেখব, ডিজাইন ভিউতে, ডেটা শিট ভিউতে গিয়ে যখন দেখব, তখন দেখব চেঞ্জ হয়ে গেছে। তাহলে জেন্ডার হলো, আর কি একটা দেব, এটা মনে করতে, আইডি, নেম, রোল নাম্বার, মার্কস। হ্যাঁ, ধরো ফটো, ফটোটা আমরা কি করব, এখানে ফটোর জন্য আমরা নেব এখানে অ্যাটাচমেন্ট নেব, মানে ফটোটা আপলোড করব। এই কটা ফিল্ড আপাতত আমাদের জন্য ঠিক আছে। আচ্ছা, এবার প্রাইমারি কি কোনটাকে করব, প্রাইমারি কি আইডিটাকে করব না রোল নাম্বারটাকে প্রাইমারি কি করব। তাহলে রোল নাম্বার ফিল্ডটাকে সিলেক্ট করলাম, এবার প্রাইমারি কিতে ক্লিক করলাম, রোল নাম্বারটা আমার প্রাইমারি কি হয়ে গেল। তাহলে এইভাবে আমার বেসিক টেবিলটা, স্ট্রাকচার, ডিজাইনটা ক্রিয়েট হলো। এবার আমার কাছে যেতে হবে, কোন ভিউতে যেতে হবে, এবার আমার এখন ডিজাইন ভিউতে আছে, ডেটা শিট ভিউতে। তাহলে দেখো ডেটা শিট ভিউর আইকন দেখাচ্ছে, ক্লিক করলাম, বলছে তুমি কি সেভ করতে যাও। অলওয়েজ তোমার কাছে স্ট্রাকচারটা সেভ করার অপশান আসবে তুমি যখন অন্য ভিউতে যাবে, ডিজাইন করার সাথে সাথে তোমার কাছে অপশান। তুমি যদি এখানে ক্লোজেও ক্লিক করো তাও তোমার কাছে অপশানটা আসবে। এই যে দেখ, এখানে যদি আমি ক্লোজে ক্লিক করি, তুমি যে চেঞ্জগুলো করেছো সেটা কি তুমি সেভ করতে চাও? ইয়েস, আমি সেভ করতে চাই। এবার তোমার কাছে খুলে গেল ডেটা শিট ভিউ। এক সেকেন্ড, ডিজাইন ভিউ, ডেটা শিট ভিউ। আচ্ছা, এবার যখনই আমি নেমের ঘরে যাব তখনই দেখবে আমি নেমে কোনো ডেটা এন্টার করার সাথে সাথে নেম, এই যে দেখো এখানে অটো নাম্বার অলরেডি জেনারেট হয়ে যাচ্ছে। ফার্স্ট অ্যালফাবেট বা ফার্স্ট ক্যারেক্টার এন্টার করার সাথে সাথেই এখানে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, রোল নাম্বার ধরো নিলাম 25, ডেট অফ অ্যাডমিশন ক্লিক করছি, দেখো পাশে ডেট পিকার চলে এসছে, এখানে ক্লিক করলাম, তুমি কবে অ্যাডমিশন নিয়েছো তোমার একেবারে এইভাবে স্ক্রল করে করে গিয়ে এইভাবে করতে পারো, বা তুমি এখানে ডাইরেক্ট তোমার ডেট লিখেও দিতে পারো। ইমেল, বা তুমি যদি এইটা না করো, এখান থেকে অত খাটতে যাবো কারণ আমাদের কাছে যখন এই অপশানটা আছে, ধরো আমি এইটা নিলাম, চলে আসলো। ইমেল ধরো abc@gmail.com। আচ্ছা, ফিসটা এখানে নেব, এখানে 00 আছে, এই জায়গাগুলোই হচ্ছে সমস্যা। এগুলোর জন্য আমাকে কি করতে হবে, মার্কসের এখানে 00 আছে। আমি একটা কাজ করি, আমি ডিজাইন ভিউতে যাচ্ছি, ডিজাইন ভিউতে গিয়ে এই যে ফিস এটা সিলেক্ট করলাম। কারেন্সি ডিফল্ট ভ্যালু কি ও 00 দেখাচ্ছে, 0 নেব না। মার্কস ডিফল্ট ভ্যালু 0, ঠিক আছে। এবার যখন যাব আবার সেভের অপশান চাইবে, এটা এখনো ঠিক হয়নি।
ডিফল্ট ভ্যালুগুলো এই ভার্সানটা ইয়ে হচ্ছে না, সে যাই হোক, আমার ওটা নিয়ে মাথা খারাপ করার কিছু নেই। এই এটাতে থেকে যাবে, পরেরগুলোতে আসবে না, এটাতে কিছু করার নেই প্রথমটাতে। আচ্ছা, ধরো 560। আচ্ছা, মার্কস এখানে ধরো নিলাম 560। এত একই নিচ্ছি কেন? 450। আউট অফ 500 পরীক্ষা হয়েছে 450। আচ্ছা দেখ, জেন্ডারে ঘরে এখানে আছি, জেন্ডারে ঘরে আসার পর এখানে ড্রপ ডাউন চলে এসছে মেল ফিমেল, আমি এটা মেল নিলাম। আচ্ছা, এবার অ্যাটাচমেন্ট দেখো। আচ্ছা, অ্যাটাচমেন্টের জায়গায় এখানে ফটো, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে অ্যাড অপশান আসছে। এবার আমি ব্রাউজ করব আমার ডাউনলোডস ফোল্ডারের মধ্যে, যেখানে যা আছে একটা ফটো, মোটামুটি এই ভূতটা অ্যাটাচমেন্ট। ওকে, এখানে একটা ফটো আপলোড হয়ে গেল। দুটো তিনটে রেকর্ড এইভাবে আমাদের আপডেট করতে হবে। ধরো তাহলে কিছু gmail.com, এখানে ফিসটা এবার দিয়ে দিলাম 20। ওরটাই যে ঠিক আছে, প্রথমটাই চেঞ্জ হয় না, তারপরেগুলো থেকে চেঞ্জ হয়। ওটা আমি প্রথমে যদি সেট আপ করে নিতাম তাহলে আমাদের এই সমস্যাগুলো আসতো না। 495 মিল। এবার একটা লালি, নামগুলো দেখে হাসি পাওয়ার কিছু নেই, আমি নামগুলো এরকমই দিই, আমার ভালো নাম কিছু মাথায় আসে না। লালি @gmail.com। হ্যাঁ, তোদের যেটা বলা হলো না, এই দেখ এখানে দেখতে পাচ্ছিস কীরকমভাবে দেখাচ্ছে, হাইপার লিঙ্কের মতন করে দেখিয়ে দিচ্ছে পুরো। একটুখানি কাস্টমাইজেশন করে নিই, এগুলো পুরোটা চলে আসবে। আইডি এত বড় দরকার নেই তো, এটাও এত বড় দরকার নেই, এটাও এত বড় দরকার নেই। আচ্ছা, অ্যাটাচমেন্ট, এত ছবি আমার কাছে নেই, ওই স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা এখানে এ কি হবে? এ হবে ফিমেল। অ্যাড আচ্ছা, আরেকটা কাল্লু, কয়েকটা gmail.com। আর এই একটা রেকর্ড এন্টার করবো, এরপরে আর 350। একেও দিচ্ছি ফিমেল, এরও একটা ছবি আপলোড করে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি, ছবি নেই কোনো ঠিকঠাক, সব ছবি ডিলিট করে দিয়েছি। আচ্ছা, এই পর্যন্ত আমাদের থাকলো। তাহলে এই হচ্ছে আমাদের মেন স্ট্রাকচার, এইভাবে ডেটা আমরা এন্ট্রি করলাম। এবার এর সাথে আমরা আর কি কি টাস্ক পারফর্ম করতে পারি। এবার আমাদের যেরকম আছে যে রিপোর্ট ফর্ম, তাহলে ক্রিয়েটে যাব। আমার কাছে এই হচ্ছে মেন টেবিল 1। এবার আমি ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়ে আমি কী করতে পারি, প্রথমে আগে রিপোর্টটা দেখিয়ে নিই। তোমার রিপোর্টে যদি ক্লিক করো, তোমার কাছে এইরকম রিপোর্টটা আসবে। রিপোর্টের বিভিন্ন, দেখো রিপোর্টটা এইরকমভাবে, এর ফরম্যাটটা এরকমভাবে আসবে। তুমি যে ডেটাগুলো এন্টার করেছো সেই ডেটাগুলোর রেসপেক্টে রিপোর্টটা এরকমভাবে দেখিয়ে দেবে। আচ্ছা, রিপোর্টেরও আবার ভিউজ আছে।
ডিজাইন ভিউ রিপোর্টও তুমি এখানে এসে টেক্সট চেঞ্জ করতে পারো, এই যে টেক্সট চেঞ্জ করতে পারো, তবে আমি চেঞ্জ কিছু করছি না। এখানে ফিল্ডগুলোকে ছোট বড় করতে পারো, এরকম ড্র্যাগ করে ছোট বড় করতে পারো এখান থেকে। তাহলে তোমার এটা পোর্ট্রেটে আছে, তুমি ল্যান্ডস্কেপে করতে পারো এরকমভাবে। কলামস এইভাবে এই জিনিসগুলো এখানে করা যাবে। আচ্ছা, তাহলে এই যে এইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার রিপোর্ট ভিউ। তাহলে আমি রিপোর্টের থেকে বেরিয়ে গেলাম, রিপোর্টের মধ্যে সেরকম আর কিছু নেই। মেন যেটা ব্যাপার হচ্ছে ফর্মটার কিছু জিনিস তোমাদের জানার আছে। আচ্ছা, ক্রিয়েটে গিয়ে এখানে ফর্মে ক্লিক করলে শুধু ডাইরেক্ট এইভাবে ফর্ম তোকে দেখিয়ে দেবে। এই যে এরকমভাবে ফর্মে ক্লিক করলি, ফর্মে ক্লিক করার সাথে সাথে এই ফার্স্ট আইডি কি হলো, লালুর আইডি 2 দেখাচ্ছে কেন? দাঁড়াও, একটা কোনো সমস্যা হচ্ছে। ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে ফর্ম একটা রেকর্ড এই জায়গাটাই বাঘটা আসছে, শুরু এখান থেকে করেছে। নাম্বার 1টাকে দেখা, কিন্তু অলরেডি পেজ ওর কাছে 4টেই আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, ফর্ম ডিজাইনে যাব না, ডিজাইনে গেলে অনেক সময় লাগবে। ব্ল্যাঙ্ক ফর্ম, আচ্ছা ব্ল্যাঙ্ক ফর্মে গেলাম, নিজেরাই ঠিকভাবে সাজিয়ে নেব। এখানে এসে দেখি ব্ল্যাঙ্ক ফর্মে শো টেবিলস, শো অল টেবিলস ক্লিক করলাম, T1 প্লাস আইকনটায় ক্লিক করলাম, করার সাথে সাথে আমার এখানে দেখিয়ে দিচ্ছে আইডি। এবার আইডিটাকে তুলে এনে আমি এখানে বসিয়ে দিলাম। এর প্রবলেম যেটা হয়েছে, এটার আইডিটাকে প্রথমে 2 থেকে দেখানো শুরু করছে। আইডি, নেম, রোল নাম্বার, ডিওএ ক্লিক করছি, চলে আসছে। ড্র্যাগ করে বসাতে পারিস, ফিস, মার্কস, জেন্ডার, ফটোস, চলে এসছে সবগুলো। আচ্ছা, এবার যদি তোমার ইচ্ছা হয় যে তুমি এখান থেকে ছোট বড় করবে, এখান থেকে ছোট বড় করবে, তাহলে ভিউতে গিয়ে লেআউটে যাও, লেআউটে গিয়ে এগুলোকে ছোট বড় তুমি করতে পারো এরকমভাবে, ঠিক আছে। তারপর এখানে ঠিকই আছে। তাহলে এবার আমরা ফর্ম ভিউতে দেখি। ফর্ম ভিউতে দেখলে এরকম আসছে, এগুলোকে একটু বড় করলে ভালো হতো। ফর্ম ভিউতে এখানে এই প্রবলেমটা 2, 3, দেখো নিজে থেকে অ্যারেঞ্জ করে নিয়েছে। এটা জেনারেলি হয় না, এটা আমি আগে রিপোর্টটা ক্রিয়েট করেছি, সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু যার যা রেকর্ড সেই অনুযায়ী দেখাচ্ছে। তাহলে এই যে এই বাটনগুলো, আচ্ছা ফর্মের মধ্যে তুমি বাটনও সেট করতে পারো, অনেক কিছু অপশান আছে। তবে এই সমস্ত জিনিসপত্রগুলো তোদের নেই, সেই জন্য আর ঘাঁটছি না। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা দেখব, এটা খুব ভালোভাবে মাথা ঠান্ডা করে দেখবি যে কোয়ারি জিনিসটা কি। এখানে আমার ধরো আমি যদি কোয়ারি ডিজাইনে যাই, আমি কোয়ারি মানে কি, আমি কোশ্চেন করবো, সেই অনুযায়ী আমাকে অ্যান্সার দেবে। তাহলে আমি ধরো চাইছি এরকম দেখতে, কারা কারা মেল আছে, কারা কারা ফিমেল আছে, সেইগুলো দেখতে। কোয়ারিটা ভালোভাবে বুঝতে হবে। দেখি কতক্ষণ ভিডিও, 20 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এখানে
কোয়ারি ডিজাইনে যাচ্ছি, কোয়ারি ডিজাইনে যাওয়ার পর এখানে T1 টেবিল 1 অ্যাড চলে আসলো এখানে। এবার আমি এখান থেকে কিছু ফিল্ড নেব, সেই ফিল্ডগুলো নিয়ে কাজ করব। ধরো আমি এখানে নিচে এই সাইডটা একটুখানি, তাহলে জায়গাটা পাবো। আইডি নিলাম, টেনে এখানে বসাতে পারো। নেম নিলাম, রোল নাম্বার, ডেট অফ অ্যাডমিশন, ইমেল, ফিস, এইভাবে টেনে বসাতে পারো। মার্কস, জেন্ডার। ফটো আর এখানে নিলাম না, কারণ ফটো আর ডিসপ্লে করার ওইভাবে অনেক ঝামেলা, ফটোটা নিলাম না, সে দিতে পারিস তোরা। আচ্ছা, এবার যেটা ব্যাপার হচ্ছে, যেটা বলেছিলাম শো, আমি যদি এই যতগুলোতে টিক আছে এই টিকগুলো যদি আমি বন্ধ করে দিই, ধর এগুলোতে বন্ধ, আমি বললাম যে শুধু আইডি আর নেমটাই শো করবে, আমাকে যেতে হবে রানে। ঠিক আছে, রানে ক্লিক করলাম। রানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে দেখিয়ে দিচ্ছে যে কোয়ারি রান করলো, ফার্স্ট কোয়ারি, যেখানে আইডি আর নেম এই দুটো শো করা হচ্ছে। ঠিক আছে, এবার অ্যাক্সেসে কোয়ারি করার সমস্যা হচ্ছে, তোমাকে বারবার সেট আপটা করতে হবে। এবার এই কোয়ারি ক্লোজ। তুমি যদি আবার কোয়ারির থেকে ডিজাইন ভিউতে যেতে চাও, এই হচ্ছে, তুমি এইভাবে আসতে পারো, এই অপশানটা আছে তোমার কাছে। এবার কি, আমি চাইছি যে স্পেসিফিক কয়েকটা ফিল্ড বা সবকটা ফিল্ড যদি দেখতে চাই, সবকটা ফিল্ডে আমি টিক করে দিলাম, রান দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, কোয়ারি 1-এ গিয়ে তুমি কোথায় যাবে? তুমি যাবে ডিজাইন ভিউতে। এবার তোমার যে কাজটা হচ্ছে, তুমি চাইছো, যেমন ক্রাইটেরিয়া বলেছিলাম, ধরো আমি একটা জিনিস দেখে নিচ্ছি, একবার কোয়ারিটা রান করে দেখে নিই আমার কাছে অ্যাকচুয়াল কী ডেটা আছে, মার্কস কত এন্টার, মার্কসের উপর একটা কোয়ারি করবো, 350। আচ্ছা ঠিক আছে, আমি ধরো এরকম করছি যে যারা 450 ওপরে মার্কস পেয়েছে তাদের ডেটাটা শো করব, তাদের সমস্ত কিছু শো করব। তাহলে আমি এখান থেকে ডিজাইন ভিউতে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখো ক্রাইটেরিয়ার ঘরে, এই যে ক্রাইটেরিয়ার রোতে আমি মার্কসের এখানে আসলাম, মার্কসের এখানে এসে লিখলাম গ্রেটার দেন 400, তাদের সমস্ত ডিটেলস আমাকে শো করবে। রান, দেখো তাহলে 400-এর বেশি যারা পেয়েছে তাদের ডিটেলসটা আমাকে এখানে দেখিয়ে দিল। আচ্ছা, এবার তুমি এটাও করতে পারো ডিজাইন ভিউতে এসে, যে যারা 400-এর বেশি পেয়েছে তাদের সবকটা ফিল্ড দরকার নেই, তাদের ফিস দরকার নেই, ডেট অফ অ্যাডমিশন দরকার নেই, এই কটা ফিল্ড আমি দেখব। যেগুলো অফ করে দিলাম সেই ফিল্ডগুলো আর আমার শো করবে না। দেখ এখানে সেই ফিল্ডগুলো আর কিন্তু এখানে শো করছে না। তাহলে এইভাবে কোয়ারিটা চলছে। মাল্টিপল কোয়ারি কিভাবে করতে পারি? এটা তো হলো সিঙ্গেল কোয়ারি, যে একটা কোয়েশ্চেন করলাম যে 400-র বেশি যারা পেয়েছে তাদের। এবার মাল্টিপল কোয়ারি করতে গেলে যেটা করতে হবে, আমি আগে একটা কাজ করি, এই কোয়ারিটাকে আমি ক্লোজ করি। ঠিক আছে, এখানে আর কয়েকটা ডেটা এন্টার করতে হবে। ধরো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, যা পাচ্ছে এটা টাইপ করে দিচ্ছি আমি। এই ছবি দেওয়া মানেই অশান্তি। মানে এখান থেকে 14 বার ব্রাউজ করো, ছবিও ঠিকঠাক নেই কিছু।
আর একটা দিচ্ছি, ফিমেল করে দিই। আচ্ছা চলো এবার আমরা তাহলে আমার কাছে সব রকম ডেটা এন্টার হয়ে গেল। এবার আমরা ক্রিয়েটে যাব, কোয়েরি ডিজাইনে গিয়ে আমি অ্যাড করে নিলাম। আচ্ছা সবকটা ফিল্ডকে অ্যাড করে নিচ্ছি আগে যেরকম করেছিলাম, আইডি, নেম, রোল নাম্বার, জেন্ডারটাকে আগে দিলাম, মার্কসটাকে পরে দিলাম, এরকমও করতে পারি, কোনো অসুবিধা নেই এখানে। এই যে এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারো, এখানে এসে দরকার নেই, এখানে আমার মার্কসটা তো দরকার হবে, অনেক অপশান আছে এখান থেকে, এই শেখাতে গেলে সারা দিন পেরিয়ে যাবে, যতটুকু দরকার ততটুকু। আচ্ছা মাল্টিপল কোয়েরি, ধরো আমি কি করব, দেখব যারা মেল যারা গ্রেটার দেন বা ফিমেল যারা গ্রেটার দেন 400 পেয়েছে তাদের ডিটেলসটা দেখব। তাহলে জেন্ডারের এখানে ফিমেল লিখে দেখ সঙ্গে সঙ্গে আমার এখানে ডাবল কোট চলে এসছে। কেন ডাবল কোট চলে এসছে? এটা একটা স্ট্রিং, মার্কস গ্রেটার দেন 400। তাহলে যারা ফিমেল যাদের মার্কস গ্রেটার দেন 400 তাদেরটাই শো করব। এখানে দাঁড়াও, এখানে একটা প্রবলেম হয়েছে। তাহলে ফিমেল যারা তারা কেউ গ্রেটার দেন 400 পায়নি, কেস হয়েছে এটাই, এই জন্য এখানে কিছু শো করতে পারলো না। আমি আবার কোয়েরি ডিজাইনে গেলাম। আচ্ছা আমি এখানে ফিমেল না দিয়ে করে দিলাম মেল, রান করছি। এবার দেখো মেলের মধ্যে দুজন 400-এর ওপরে পেয়েছে, তাদের কোয়েরি শো করছে। তাহলে এইভাবে কাজ চলছে। তুমি যদি এখানে চাও যে আমি সবকটা ফিল্ড শো করব না, রোল নাম্বার দরকার নেই, ডেট অফ অ্যাডমিশন দরকার নেই, ইমেল দরকার নেই, ধরো আর একটা ফিল্টার যদি লাগাই, ধরো ফিস যাদের 150-র বেশি তাদের জন্য দেখো 150-র বেশি ফিস কত, $560, মেল 450, মার্কস তার আইডি, নেম, ফিস, জেন্ডার, মার্কস এগুলো দেখিয়ে দিচ্ছে। আশা করি কোয়েরি জিনিসটা কি বুঝতে পেরেছো। এবার ধরো আমি এখানে যদি তোমার কয়েকটা ছোট ছোট, আচ্ছা যেমন ধর আমার এখানে ক্রিয়েটে গিয়ে আমি আর একটা টেবিলও ক্রিয়েট করতে পারি। সেই টেবিলটার নাম ধর দিলাম T2, ওকে। আচ্ছা এখানে দিলাম, এখানেও দিচ্ছি আমার, দাঁড়াও একটা জিনিস, রোল নাম্বার, এখানে আমি দিচ্ছি রোল নাম্বার, আর রোল নাম্বার এখানে দাঁড়াও, এটা দেখতে হবে যে আমি এখানে রোল নাম্বার যে দিয়েছিলাম
রোল নাম্বারের ডেটা টাইপ মানে কি ছিল, রোল নাম্বার এখানে দিয়েছিলাম শর্ট টেক্সট, তাহলে এখানেও রোল নাম্বার শর্ট টেক্সটই আমাকে দিতে হবে। রোল নাম্বার আর কি, ধরো মার্কস ইন PT1, এখানে ধরো দিলাম নাম্বার, আর ধরো এখানে আর কি দেব, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ বার্থ, ডিওবি ডেট অফ বার্থ দিলাম, তোমার ডেট অ্যান্ড টাইম। তাহলে এটা আরেকটা টেবিল আমি ক্রিয়েট করলাম। এবার দেখো এই টেবিলটা ক্রিয়েট করে তোমাকে যেটা করতে হবে, আমি টেবিল 1-এর ডেটাশিট ভিউতে আসলাম। এখানে যে যে রোল নাম্বারগুলো এন্ট্রি করেছি সেই রোল নাম্বারের মধ্যে কমন অবশ্যই থাকতে হবে। 12, 21, 22, 25, 45 দুটো টেবিল বানিয়ে তাদের মধ্যে রিলেশনশিপ করা যায়, কিন্তু এটা অনেক কমপ্লেক্স হবে এই জিনিসটা। রিলেশনশিপটা অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি এই টেবিল 2-তে। এবার আমি আসছি ডিজাইন ভিউতে, ডিজাইন ভিউ থেকে এবার ডেটাশিট ভিউতে যাব। ডেটাশিট ভিউতে ধর রোল নাম্বারগুলো আমাকে এখান থেকে দেখে 12, 21, 22, 25, 45, 5, 12, 21, 22, 25, 12, 21, 22, 25, 45, 5। এই যে মার্কসের জায়গায় এই ঝামেলা চল, আমি এখানে মার্কসের জায়গায় ধর আগে কোনো একটা ভ্যালু নিয়ে নিলাম। এখানে আর কোনো ভ্যালু নেই, এই ঘরগুলো বেকার ক্রিয়েট করে যাচ্ছে। বলছে এগুলো তুমি ব্ল্যাঙ্ক রাখতে পারবে না, কিন্তু আমার এটা তো এই সমস্যাটা ক্রিয়েট হয়ে গেল। বলছে এটা তুমি ব্ল্যাঙ্ক রাখতে পারবে না, 0, 0 দিয়ে দিই, কিছু করার নেই। ইউ মাস্ট এন্টার ভ্যালু ডিউ টু রোল নাম্বার ফিল্ড, রোল নাম্বার ফিল্ডে ভ্যালু আমাকে দিতেই হবে, নাহলে আমাকে ছাড়বে না। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন সমস্যা, এইটাই মেন সমস্যা। তাহলে এখানে আমি 63, 88 এরকম ধরে হয়ে যাচ্ছে ডেটা। ঠিক আছে, আচ্ছা এবার এখানে আমি যাব তোমার ক্রিয়েটে গিয়ে আমি এখানে ডিজাইন ভিউতে যাচ্ছি। আচ্ছা ডেটাবেস টুলসের মধ্যে আগে ক্রিয়েটে ক্লিক করলেই রিলেশনশিপটা চলে আসতো, এখন ডেটাবেস টুলসের মধ্যে এই রিলেশনশিপ অপশানটা দিয়েছে। রিলেশনশিপ অপশানটা অ্যাকচুয়ালি কী জন্য ইউজ হয়, পড়ানোর সময় আমরা বারবার সেই বলেছিলাম যে একটা টেবিলের ডেটা আর একটা টেবিলে যখন আপডেট করব, সব কটা টেবিল থেকে, ধর আমাকে দুটো টেবিল আছে, টেবিল 1, টেবিল 2,
যখন টেবিল 1-এর ডেটাকে ডিলিট করব তখন টেবিল 2 থেকে অটোমেটিক সেটা ডিলিট হয়ে যাবে। রিলেশনশিপে ক্লিক করলাম, রিলেশনশিপে ক্লিক করার সাথে সাথে দেখ T1 T2 দুটোকে অ্যাড করলাম, T1-কে অ্যাড করলাম, T2-কে অ্যাড করলাম, ক্লোজ। এবার দুটোরই প্রাইমারি কি রোল নাম্বার, তাহলে এখানে প্রাইমারি কি যেটা সেটা এখানে ফরেন কি, এখানে যেটা প্রাইমারি কি টেবিল 2 যেটা প্রাইমারি কি টেবিল 1-এর মানে টেবিল 2 বলবে এটা আমার ফরেন কি, মানে আমার যেটা প্রাইমারি কি আমি অন্য টেবিলে যদি সেই কিটাকে দেখতে পাই তাহলে বলবো ওটা আমার ফরেন কি, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। তাহলে এবার যদি আমি এখানে ডাবল ক্লিক করে ক্রিয়েট নিউ আর এখানে কি করব T1 T2 লেফট কলাম নেম আমি রোল নাম্বার নিচ্ছি, এখানেও রোল নাম্বার নিচ্ছি, ওকে। আচ্ছা, এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি মিন্স একটা টেবিলে চেঞ্জ করলে আর একটা টেবিলে সেই চেঞ্জটা চলে আসবে। আচ্ছা, এখানে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির অপশানটা দিচ্ছে না, এটা আপডেট রেকর্ড এই সমস্তগুলো অন করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দ্য ডেটা কুড নট লুক টেবিল 2 বিকজ ইট ইজ অলরেডি ইন ইউজ অ্যানাদার পারসন অর প্রসেস। টেবিল 2টাকে ও এখানে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি অপশান এনফোর্স করতে যাচ্ছে, সেটা ঠিক আছে, আগের ভার্সানগুলোতে দিত এই ভার্সানগুলোতে দিচ্ছে না। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে রিলেশনশিপটা ক্রিয়েট হয়ে গেল, রোল নাম্বারের সাথে রোল নাম্বারের রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমি যদি কোয়ারি এখান থেকে করি ক্রিয়েট কোয়ারি, এই যে কোয়ারি ডিজাইনে এসে দুটো টেবিলকেই দেখিয়ে দিচ্ছে, দুটো টেবিলই অ্যাড করতে পারবি আর দুটো টেবিলের মধ্যে কোয়ারি শো হবে। আচ্ছা, এবার এখানে আইডি নিলাম, ধর এখান থেকে নেম নিলাম আর এখান থেকে মার্কস নিলাম, ঠিক আছে। এবার আমি কোয়ারিটা যখন রান করব দেখ দুটো টেবিল মিলিয়ে শো করছে, আইডি নেম তারপর মার্কস অফ PT1 ডেট অফ বার্থ, তাহলে দুটো টেবিল ছিল, দুটো টেবিল মিলিয়ে আমি কোয়ারিটাকে রান করছি, মানে আমাকে একটা সিঙ্গেল ট্যাবুলার ফরম্যাটে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখছি, ভালোভাবে দেখে নিবি।